47 will once again be wielded by a true descendant. ব্লেড অফ দ্য 47 রোনিন, প্রতিশোধ, সম্মান আর সামুরাইয়ের ইতিহাসের নতুন গল্প। সামুরাই ইতিহাস, প্রতিশোধের আগুন আর আধুনিক অ্যাকশনের মিশেলে তৈরি হয়েছে ব্লেড অফ দ্য 47 রোনিন। 2013 সালের 47 রোনিন সিনেমার স্পিন অফ হিসেবে এই সিনেমাটি তৈরি করা হলেও এর গল্প সম্পূর্ণ নতুন প্রজন্মকে কেন্দ্র করে রেখেছে। পরিচালক রন ইউন এই সিনেমায় পুনরায় কিংবদন্তিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যেখানে সামুরাই, সম্মান, জাদু, শক্তি এবং প্রতিশোধ সবকিছু একসাথে মিলেছে। ভাবুন, 300 বছর আগে সামুরাইদের আত্মত্যাগ আজও বেঁচে আছে, কিন্তু এবার সেই শক্তি এসেছে এক তরুণীর হাতে, যার ভাগ্য নির্ধারণ করবে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। ব্লেড অফ দ্য 47 রোনিন এমন একটি সিনেমা যেখানে প্রতিশোধ শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি ঐতিহ্য, একটি দায়িত্ব এবং একটি যুদ্ধ যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে। সিনেমার গল্প শুরু হয় আধুনিক যুগে, যেখানে সামুরাইদের গোপন সংগঠন এখনও পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে যাচ্ছে। এই সংগঠনের প্রধান লক্ষ্য হলো একটি শক্তিশালী তলোয়ার, ব্লেড, যা ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র লুনা, যে নিজেও জানে না তার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। সে ধীরে ধীরে জানতে পারে সে আসলে 47 রোনিন এর বংশধর এবং তার দায়িত্ব হলো সেই ব্লেড রক্ষা করা। কিন্তু অন্যদিকে এক ভয়ঙ্কর ডাইনি এবং তার অনুসারীরা এই ব্লেড দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, সামুরাই বনাম অন্ধকার শক্তি। লুনাকে শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য লড়াই করতে হয়। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যাকশন দৃশ্যগুলো। তলোয়ারের লড়াই, দ্রুত মুভমেন্ট এবং মার্শাল আর্ট স্টাইল দর্শকের চোখে আটকে রাখে। বিশেষ করে সামুরাই সোয়ার্ড ফাইটগুলো খুবই শক্তিশালী, স্টাইলিশ এবং আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে। ভিজুয়াল এফেক্টগুলো বেশ ভালো, যদিও একটি বড় বাজেটের হলিউড সিনেমা নয়, তবুও জাদু, শক্তি এবং যুদ্ধের দৃশ্যগুলো যথেষ্ট আকর্ষণীয়। লুনা চরিত্রে অ্যানা আকানা দারুণ অভিনয় করছে। তার চরিত্রের দুর্বলতা থেকে শক্তিশালী হয়ে ওঠার যাত্রা দর্শকদের অনুপ্রাণিত করে। ভিলেন চরিত্রটিও বেশ শক্তিশালী এবং ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে, যা পুরো সিনেমার উত্তেজনা ধরে রাখে। এই সিনেমার সবচেয়ে বড় বিষয় হলো এটি শুধু অ্যাকশন নয়, বরং এটি সম্মান, ঐতিহ্য এবং আত্মত্যাগের গল্প।